This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত। শুরু করছি প্রেস কর্নার। লিমা রয়েছে আপনাদের সঙ্গে আর দুপুর 12টার নজর এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে। কাটোয়ায় নজর রাখতেই হচ্ছে, তার কারণ রাজুয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণ, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ছিন্ন ভিন্ন দেহ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল বাড়ির চাল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল। গ্রেফতার করা হয়েছে তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত তুফান চৌধুরী নামে এক দুষ্কৃতী। এই তুফান সম্পর্কে কি তথ্য এখন অবধি সামনে এসছে, কে এই তুফান চৌধুরী, সেটা আমাদের রিপোর্টার কৌশিকের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করি। কৌশিক, দেখো, তুফান মূলত এই রাজুয়া গ্রামের একজন বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল, এমনই কিন্তু গ্রামবাসীরা জানাচ্ছে। এবং পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই তুফান চৌধুরী এর নামে কিন্তু বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে এবং সম্প্রতি সে একটি ডাকাতি কেসে সে জেলে ছিল, 1 মাস হবে সে জেল থেকে ছাড়াও পেয়েছে। এছাড়াও গ্রামবাসীরা আরও জানাচ্ছে যে তুফান চৌধুরী সে মূলত এখানে বোমা যে বানাচ্ছিল, এর পেছনে ছিল যে এলাকাকে অশান্ত করার জন্য। এছাড়া যে তৃণমূল জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি আজকে কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে প্রাক্তন কাউন্সিলর অর্থাৎ কাটোয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখ, মানে তার দাপট যে কতটা আস্তে আস্তে সেই তথ্য সামনে আসছে। কৌশিক, তুমি একটু সঙ্গে থাকো, আমি সেই বিষয়টা এবার একটু ডিটেলে তোমার কাছ থেকে জানবো। মানে জেল থেকে বেরিয়েই ফের ত্রাস তৈরির চেষ্টা করে এই তুফান চৌধুরী। তৃণমূলের বহিষ্কৃত নেতা জঙ্গল শেখের মদতেই এলাকায় ত্রাস তৈরির চেষ্টা তুফান চৌধুরীর। অভিযোগ আরও, পাশের জেলা মানে বীরভূম থেকেও দুষ্কৃতীদের নিয়ে আসা হয় বোমা বাঁধার জন্য। তার মধ্যে গতকাল রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে কাটোয়ার রাজুয়া গ্রাম। গ্রামবাসীরা দাবি করছেন বিস্ফোরণের পর বেশ কয়েকজন দুষ্কৃতীকে দৌড়ে পালাতে দেখেছেন তারা। আর এদিকে এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবে যারা গ্রামবাসীরা রয়েছেন, যারা সেখানে থাকেন, তারা আতঙ্কিত। না, কেউ জানে না, গ্রামের লোকই জানে না এটা লুকিয়ে হচ্ছে। তো দুর্ঘটনা ও মানে গ্রামটাকে একটা উত্তেজনক একটা বড় বিপদের মুখে ফেলাইতে গেছিল। তার আগে এটা বাস্তবেই জানা হয়েছে, গ্রামে উদ্ধার হয়েছে যেটা যা হয়েছে, নালে গ্রামে একটা বড় ধরনের বিপদ আসতো। ছেলেগুনাকে কত না করতে বলে তাও তো জানতাম না, এবেলা ঢুকতো বাড়িতে জানতাম। এবেলা ধরেন যাদের বাড়ি তারা তো সব জানতো। কার বাড়ি এটা? এটা ধরেন মন্টু শেখের বাড়ি। এবেলা আমরা দাদা আমরা তো জানি না যে এখানে বোমা বানছি, তাহলে আমরা একটা ফোন করে আমরা তাও বলতাম। একটা ছেলে ওই এইদিকে বেরিয়ে কিন্তু পালিয়ে গেছিলো, তুফান বলে ছেলেটার নাম, বেরিয়ে পালিয়ে গেছিলো। সিভিল পুলিশ আসি ছেলেকে ধরলো, ধরি তখন ওই দোকানটা আছে, ওই দোকানটার ওইখানটাতে দাঁড়াইলো। এবেলা তাহা করতে শুনলাম এইখানটায় একটা লোক মৃত্যুদেহ পড়ে আছে। এই তুফান চৌধুরী যার দিকে অভিযোগ, তার মা কি কিছু জানতেন যে তার ছেলে কি কাজ করতো? এই প্রশ্ন করার পর তিনি কি উত্তর দিলেন, শুনুন। আপনার কি মনে হয় তুফান ওই ধরনের কাজকর্ম করতো বা কিছু? না, আমি কোনোদিন জানতাম না, আর আমাকে কোনোদিন আমাকে কিচ্ছু বলতো না, কোনোদিন আমি জানতাম না। আমি মা হয়ে ওই রকম বলতে পারবো না। আমি সবাই বলছে ওগো তুফান মরে গেছে, তাতে বেলি গেলাম বা গিয়ে কি দেখলেন? যে ওই এমনি সব ঝল খাইছে। তুফানকে এইসব করতো নাকি? না, কোনো দিনকার জন্য কোনো পক্ষে করছে না। এই শয়তান লেগেছে মনে হয় ওর পেছুতে, কোনো শয়তানের কারণে হচ্ছে ওইটা। কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে ধৃত তুফান চৌধুরীকে ঘিরে রাজনীতির তুফান বইছে এখন। টার্গেট ছিলাম আমি, দাবি করছে পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি। তৃণমূল বিধায়কের আঙুল তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখ ও তার ঘনিষ্ঠ বলে পরিচিত তুফান চৌধুরীর দিকে। 2015 সালে খুনের মামলায় গ্রেফতার হন জঙ্গল শেখ। কিন্তু কি অভিযোগ আসছে, মানে এই মুহূর্তে শাসক দলের অন্দরেই থেকে যে অভিযোগগুলো আসছে আমরা শুনব। ওদের লক্ষ্য তো আমরাই, আমার ওপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরও হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল, মহরমের পর জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল।
কৌশিকের কাছে আমি যাবো আর একবার, আমাদের রিপোর্টার কৌশিক। এই যে জঙ্গল শেখ, মানে সে কে, সে কি করতো, চারপাশে মানুষ মানে স্থানীয়রা তারাই বা তার সম্পর্কে কি বলছে? দেখো, জঙ্গল শেখ মূলত যার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে সে যুক্ত ছিল, এমনই কিন্তু অভিযোগ। এই জঙ্গল শেখ 2015 সালে যার নেতৃত্বে কাটোয়া পুরসভা তৃণমূল জয়লাভ করে এবং এরপরেই কাটোয়ার যিনি তখন কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এরপরেই তিনিও তৃণমূলে যোগদান করেন। তারপর থেকে কিন্তু মূলত এই জঙ্গল শেখ এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যাদের মধ্যে সংঘাত শুরু হয় এবং 2015 সালের একটি খুনের মামলায় এই জঙ্গল শেখ সে গ্রেপ্তার হয় এবং তারপর থেকেই সে দল থেকে বহিষ্কৃত হয়। এখন তুমি সঙ্গে থাকো, আমি আসছি কৌশিক তোমার কাছে, কারণ বিরোধীরা কি মনে করছেন জানার চেষ্টা করছি আমরা। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। জগন্নাথ বাবু, বিস্ফোরক দাবি করছেন জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলছেন টার্গেট আসলে তিনিই ছিলেন, মানে জঙ্গল শেখের যে দুষ্কৃতি রাজ চলেছে কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট তিনি ছিলেন। তৃণমূলের জঙ্গল রাজে জঙ্গল শেখেরা বোমা বাঁধবেন না তো কি রসগোল্লা ছড়াবেন? উপযুক্ত তৃণমূল নেতার নাম জঙ্গল শেখ এবং টার্গেটও তৃণমূল, একেই বলে মুষল পর্ব। কিছুদিন আগেই আপনারা দেখিয়েছেন যে সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূলের লুঙ্গি বাহিনীর হাতেই পঞ্চায়েত সমিতির সভানেত্রী কিভাবে মাঝ রাস্তায় বেআব্রু হচ্ছেন। আপনারাই দেখিয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বীরভূমের, তিনি প্রকাশ্যে ভিডিও প্রকাশ করে বলছেন যে তাকে মারার জন্য এই বোমা বাঁধা হচ্ছে এবং পুলিশ তাতে সহযোগিতা করছে। আজকে কাটোয়ার বিধায়ক তিনি অভিযোগ করছেন যে তাকে মারার জন্য বোমা বাঁধা হচ্ছে এবং আমরা তো দেখেছি মারা হচ্ছে। বহরমপুরে প্রদীপ দত্ত এভাবেই মারা গেছে। আমরা দেখেছি কিভাবে বাবলা সরকার মালদায় খুন হয়ে গেছে। আমরা দেখেছি কলকাতায় কিভাবে টার্গেট কিলাররা এসে এক কাউন্সিলরের উপর গুলি চালিয়ে গেছে। এটাই হচ্ছে তৃণমূলের জঙ্গল রাজত্ব এবং জঙ্গল রাজত্ব থাকলে জঙ্গল শেখেদেরই বারবারন্ত থাকবে এবং এরা সবাই তৃণমূল। কিন্তু বাঙালি ঠিক করে নিয়েছে, হিন্দু বাঙালি ঠিক করে নিয়েছে যে এর থেকে তারা পরিত্রাণ চায়, তাই 26-এর নির্বাচনে তারা তৃণমূলকে বিসর্জন দেবে, এটাই বাঙালির মনস্থ করে নিয়েছে। ধন্যবাদ আপনাকে। জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে, কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য কি বলেছেন শুনবো। কি মনে হচ্ছে যে এই যে বিস্ফোরণ হয়েছে, বোমা বাঁধা হচ্ছিল, কি জন্য বোমা বাঁধা হচ্ছিল সেটা বলতে পারবো না, কিসের জন্য হচ্ছিল সেটাও বলতে পারবো না। কোনো খারাপ অসৎ কাজ বা এলাকা সেটা ওনারাই বলতে পারবেন। কি বলতে পারবেন? মানে ওনারা কিসের জন্য বোমাটা বাঁধছেন, বোমা পাচার করার জন্য কিনা গ্রামের শত্রু কিনা, ওনারা ভালো করে বলতে পারবেন, সেটা আমরা বলতে পারবো না। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বিষয়টিকে কিভাবে দেখেছেন শুনবো। জেলার সভাপতি বলছেন তাকেই টার্গেট করা হচ্ছিল, টার্গেট করে বোমা বাঁধতে গিয়ে এইসব তালগোল পাকালো কে? সেও তৃণমূলের লোক। দুজনের মাথাতেই কিন্তু তৃণমূলের ঝান্ডা। যিনি অভিযোগ করছেন খুন তাকে করার জন্য বা তাকে টার্গেট করা হচ্ছিল, তিনি তো তৃণমূলের নেতা। যার বিরুদ্ধে অভিযোগ তিনিও তৃণমূলের ঝান্ডা, মমতা ব্যানার্জির হাত। এই দুটো থাকলে দুষ্কৃতি কাজ, বোমা বাঁধা, গুলি বন্দুক, তার লাইসেন্স পাওয়া যায়। এটাই বাস্তবতা।